বিগত ৩ সপ্তাহের বেশি সময়ে সন্দীপ ঘোষ নামটার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়ে উঠেছেন রাজ্যের মানুষ। টানা জেরার পর আর্থিক দুর্নীতি মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। আর এবার সেই সন্দীপ ঘোষের সঙ্গে জড়িয়ে গেল আসানসোলের নাম, কারণ এই আসানসোলেই ছিল প্রাক্তন অধ্যক্ষের মামার বাড়ি। এমনকি আসানসোল থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পড়াশোনাও করেছেন তিনি। সূত্রের খবর, সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আসানসোলের মামার বাড়িতে থেকে পড়াশোনা করেছেন সন্দীপ ঘোষ। আসানসোলের রামকৃষ্ণ মিশনে তিনি পড়াশোনা করেছেন। তার মামার বাড়ি আসানসোলের মহিশিলার বটতলা এলাকায়। সেখানে তার মামার বাড়ি এখনও রয়েছে। তার মামা এখনও জীবিত, যদিও তিনি মারণ রোগ ক্যান্সারের সঙ্গে বর্তমানে যুদ্ধ করছেন, তাই এই বিষয়ে তিনি বিশেষ কিছু বলতে পারেননি। জানা গিয়েছে তার মামার 2 মেয়ে রয়েছে যারা বর্তমানে বাইরে থাকেন এবং তাদের সঙ্গে আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষের বর্তমানে আর কোনো যোগাযোগ নেই। যদিও এলাকার প্রতিবেশী যারা রয়েছেন তারা বলছেন যে সেই সময় আসানসোলের রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতেন সন্দীপ ঘোষ, পাশাপাশি তার সাহিত্য কবিতার প্রতিও বেশ আগ্রহ ছিল, কবিতা লিখতে ভালোবাসতেন তিনি, এমনটাও জানিয়েছেন তারা। আরজি কর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, ঠিক সেই সময়ই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে আসানসোলের যোগাযোগ সূত্র বেরিয়ে এলো। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।